চলুন এখন আমরা স্টার্ট করি যে ই কমার্স যে সেগমেন্টটা আছে ই কমার্স সেগমেন্টটা নিয়ে। তো ই কমার্স সেগমেন্টটাতে বিভিন্ন ধরনের আপনারা ফাংশন পাবেন, যেখানে কাজগুলো আমরা দেখব যে কীভাবে কাজগুলো হয়। প্রথমত রিপোর্ট, আপনার ই কমার্সে সাইটে কেমন আছে, কিংবা হচ্ছে আপনার ওভারঅল অর্ডার কী পরিমাণ আসছে, প্রোডাক্টস, কাস্টমার, সব কিছু আপনি এখান থেকে একটা আপনার ইনফরমেশন পেয়ে যাচ্ছেন এখান থেকে। এটা হচ্ছে রিপোর্টের যে ফাংশনটা আছে, এই রিপোর্টের ফাংশনটা থেকে। এর পরবর্তী হচ্ছে অর্ডার্স, আমরা একটু অর্ডার্সে ক্লিক করি। এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার যে অর্ডারগুলো আসছে, আপনি এখানে অর্ডারগুলো দেখতে পাবেন। এখান থেকে আপনি ফিল্টার করেও দেখতে পারেন যে আপনি যদি কোনো অর্ডার ডিলিট করতে চান, কিংবা হচ্ছে আপনার কোনো অর্ডার যদি আপনি ডেলিভার করতে চান যে আপনি আপাতত ডেলিভার করতে চাচ্ছেন না, আপনি এখান থেকেই আপনার ওই অর্ডারটাকে নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে আপনি নিজেও কোনো অর্ডার দেখা গেছে আপনার ফেসবুক মার্কেট থেকে কিংবা হচ্ছে কোনো মার্কেট প্লেস থেকে এনে আপনি এখানে ক্রিয়েট করে নিজে এখান থেকে আপনি আপনার সাইটটি স্টোরটা সাজিয়ে নিতে পারেন। এর পরবর্তীতে কোনো ধরনের অর্ডার যদি আপনার ইনকমপ্লিট থেকে থাকে, এখান থেকে ওই জিনিসটার ওভারভিউটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে ইনকমপ্লিট অর্ডারস। এর পরবর্তীতে হচ্ছে প্রোডাক্টস। আমরা দেখি আপনি যখন একটা প্রোডাক্ট আপলোড করবেন, আপনি কিভাবে আপলোড করবেন আমরা একটু দেখি। এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরবর্তীতে এখানে আপনি সাপোজ একটা আমি একটা প্রোডাক্ট আপলোড করি। আচ্ছা, আমি আপাতত একটা লেদার ওয়ালেট ফর ম্যান। দেন আমি জাস্ট এখান থেকে গিয়ে দেখে নেই। আমি জাস্ট এখান থেকে যে কন্টেন্ট কিংবা হচ্ছে ডেসক্রিপশন দিব, জিনিসটা এখান থেকে সাজিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে আমি ডেসক্রিপশনটা নিয়ে যাচ্ছি, কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে ডেসক্রিপশনে পোস্ট করে দিলাম। দেন হচ্ছে কন্টেন্ট, আমি এখানে কন্টেন্ট হিসাবে দিয়ে দিলাম একটা সেগমেন্ট। ওকে, এখানে আমি পেস্ট করে দিলাম। এরপর আমি এখানে ইমেজ অ্যাড করতে যাচ্ছি। আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। এই ইমেজটা আমি করে নিই, দুটো ইমেজ আমি অ্যাড করে নিচ্ছি। ইনসার্ট, দেন এটার প্রাইস, আমার প্রাইস আমি দিলাম এখানে 990। আমার সেলিং প্রাইস হচ্ছে 750। আপনি এখানে হাইট এবং উইথ লেন্থ এই জিনিসগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। এখানে কোনো ধরনের অ্যাট্রিবিউট, যেমন হচ্ছে আপনারা যদি কোনো ধরনের কালার এখানে অ্যাড করতে চান, আপনি এখানে কালারটাও অ্যাড করে দিতে পারেন। আমি এখানে ব্রাউন কালারটা দিয়ে দিলাম। আমি এখন এসইওর জন্য যদি আমার কোনো ধরনের টাইটেল আমার দেওয়ার প্রয়োজন হয়, তাহলে আমি একটা টাইটেল দিলাম, লেদার ওয়ালেট ফর ম্যান। আমি এখানে ডেসক্রিপশনে একটা ডেসক্রিপশনে অ্যাড করে দিচ্ছি এই জিনিসটাই। এখানে ডেসক্রিপশনটা অ্যাড করে দিচ্ছি। দেন আমি এখানে সেভ করে দিলাম। আপনি এখানে এসকিউটাতে আপনি আপনার প্রোডাক্টের যদি কোনো কোয়ান্টিটি থেকে দেখে, আপনি কোয়ান্টিটিটাও অ্যাড করে দিতে পারেন। দেখুন আমার এখানে ওয়ালেটটা শো করছে যে আমি যে
ওয়ালেটটা আমি এখানে অ্যাড করছি, এই ওয়ালেটটা এখানে শো করছে। তো আমি এখন এখানে একটু রিফ্রেশ করে দেখি আমার ওয়ালেটটা এখানে অ্যাড হয়েছে কিনা। লোডিং একটু সময় নিচ্ছে। দেখুন যে আমি অ্যাড করছি যেটা, আমার ওই প্রোডাক্ট এখানে চলে আসছে। আমি এখানে ব্রাউন দিয়েছি, আমার এখানে ব্রাউন কালারটাও চলে আসছে এবং আমার প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গেছে। এই প্রোডাক্টটা আপনি যখন পারচেজ করবেন, কেউ যখন পারচেজ করবে তখন ওই প্রোডাক্টটা আপনার অ্যাড টু কার্টে প্রথমে অ্যাড করে নিবে, দেন আপনি এখান থেকে চেক আউট করে নেবেন। চেক আউট হচ্ছে, এটা একটু স্লো, যার কারণে আসলে একটু সময় নিচ্ছে। এখানে আমার প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। ওকে, আমাদের এখানে একটু নেটের প্রবলেম, যার কারণে প্রবলেমটা অ্যাড আসছে। আচ্ছা, এখানে আপনার যে কাস্টমার আপনার এখান থেকে পারচেজ করবে, ও অবশ্যই একটা লগ ইন করে নিবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন সেই জিনিসটা পারচেজ করে নিবে। আচ্ছা, আমরা একটু এই জিনিসগুলো কমপ্লিট করে নিই, দেন আমরা দেখবো যে একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য কিভাবে আমাদের অর্ডার আসছে এবং কিভাবে আমাদের প্রোডাক্টগুলো আমরা ডেলিভার করছি। দেন আমাদের এখানে প্রোডাক্টের ক্যাটাগরিজ আছে, আপনারা এখান থেকে ক্যাটাগরিজ অ্যাড করে নেবেন। একটু চাই আপনি এখানে অ্যাড করে নিতে পারেন আপনার ক্যাটাগরিজ ওয়াইজ। যেমন হচ্ছে আমি লেদার ওয়ালেট নিয়েছি, তাহলে আমি এখানে ক্রিয়েট করে নিতে পারি যে ওয়ালেট দিয়ে আমি ক্যাটাগরি অ্যাড করে নিয়েছি। এখানে প্যারেন্ট কোন ধরনের আপনি যদি অ্যাড করতে চান আপনি এটা অ্যাড করতে পারবেন, কিন্তু আমার এখানে আপাতত প্যারেন্টটা আমি অ্যাড করতে চাচ্ছি না। আমি আপাতত যে নেম আছে আমার এই নেমটা দিয়ে আমি অ্যাড করতে চাচ্ছি। আপনি এখান থেকে আপনার যে রিলেটেড যে আইকনটা আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। এখানে অনেকগুলো আইকন আছে যেখান থেকে আপনি আপনার মন মতো করে একটা আইকন চুজ করে নেবেন যেটা আসলে আপনার প্রোডাক্টের সাথে রিলেভেন্ট। ওকে, দেন আপনি এখানে সেভ করে দিলে আপনার এই সিস্টেমটা অ্যাড হয়ে যাচ্ছে। খেয়াল করবেন। আচ্ছা, আপনি এখান থেকে সার্চ করে নেই। এই যে আমি যে জিনিসটা অ্যাড করেছি সেই জিনিসটা এখানে অ্যাড হয়ে গেছে। এটা হলো আমার ক্যাটাগরিজ। এছাড়াও ট্যাগ, আপনি বিভিন্ন ধরনের ট্যাগ আপনার মন মতো করে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। যেমন ওয়ালেটের সাথে যায়, যেমন লেদার ক্র্যাপস, কিন্তু হচ্ছে লেদার রিলেটেড কোন ধরনের যদি আপনার কোনো সেগমেন্ট ট্যাগ থেকে থাকে আপনি ওই ট্যাগগুলো এখানে অ্যাড করতে পারেন। প্রোডাক্টের অ্যাট্রিবিউটস আমরা একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে আমরা কালার ওয়াইজ কিন্তু অ্যাড করছিলাম। সেটা হচ্ছে আপনার আমরা এখানে কালার নিয়েছিলাম ব্রাউন। এখানে আপনি কালার ব্যতীত আরো বিভিন্ন ধরনের জিনিস আপনি অ্যাড করতে পারেন। যেমন হচ্ছে আপনার এখানে অলরেডি দুটো জিনিস যে ইম্পর্টেন্ট দুটো সেগমেন্ট, একটা হচ্ছে কালার, একটা হচ্ছে সাইজ। বেসিক্যালি ই কমার্সের ক্ষেত্রে কিন্তু দুটো জিনিসই ইম্পর্টেন্ট। এছাড়াও আপনি আপনার রেলিভেন্ট কোনো ধরনের যদি আপনি অ্যাট্রিবিউট ইউজ করতে চান আপনি এখান থেকে ইউজ করে দিতে পারবেন। আপনি আপনার ব্র্যান্ডের যে ধরনের ব্র্যান্ড আপনি ইউজ করবেন, যে ব্র্যান্ডের আপনি প্রমোশন করতে যাচ্ছেন ওই ব্র্যান্ডেরও আপনি এখানে ক্রিয়েট করে নিতে পারবেন নিজের মতো করে ব্র্যান্ড। জাস্ট আপনি এখানে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনি ইমেজ দিবেন, নাম দিবেন, অবশ্যই একটা ডেসক্রিপশন দিবেন। হচ্ছে আপনার ডেসক্রিপশন দিতে পারেন, কিন্তু হচ্ছে আপনি যদি কোনো ধরনের ইমেজ আপনি এখানে অ্যাড করতে চান আপনি ইমেজ অ্যাড করতে পারেন। এর পরবর্তীতে আপনি এখানে আপনার যে ব্র্যান্ডের লোগো ওই লোগোটা আপনি এখানে চুজ করে দিতে পারেন। আপনার যে ওয়েবসাইটের যে নামটা হবে ওই ওয়েবসাইটের এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আপনি এখানে দিবেন।
দিয়ে জাস্ট সেভ করে দিলে আপনার ব্র্যান্ডটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। পরবর্তীতে আপনি একটু খেয়াল করবেন এখানে প্রোডাক্টের যে কালেকশন, আমি এটা আপাতত চেক করতেছি না, আমি প্রোডাক্টের কালেকশন চলে যাচ্ছি। আপনার এখানে একটু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন, আমি একটু হোম পেজে যাই। দেখুন এখানে নিউ অ্যারাইভাল, বেস্ট সেলার এবং স্পেশাল অফার। দ্যাট মিন্স আমার এখানে 3টা প্রোডাক্টের কালেকশন আছে, স্পেশাল অফার, বেস্ট সেলার এবং হচ্ছে নিউ অ্যারাইভাল। তো আপনারা এখানে যদি একটু খেয়াল করেন যে বেস্ট সেলার এবং স্পেশাল অফার, আপনার এখানে যেখানে ক্লিক করবে আপনার এখানে কিন্তু দেখাবে যে আপনার যে প্রোডাক্টগুলো থাকছে ওই প্রোডাক্টগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন, আপনার প্রোডাক্টের কালেকশন আপনি অ্যাড করে নিতে পারবেন। আপনারা যদি একটু দেখুন, আমরা নিউ অ্যারাইভালে ক্লিক করি, এখানে জাস্ট নিউ অ্যারাইভাল এবং হচ্ছে একটা ডেসক্রিপশন দেওয়া নাই, আপনি আপনার মন মতো করে আপনি আপনার ডেসক্রিপশনটা অ্যাড করে নিতে পারেন। দেন সেভ করে দিলেই আপনার এই জিনিসটা সলভ হয়ে যাবে। তো এটা আশা করি বুঝতে পারছেন যে নিউ অ্যারাইভাল, বেস্ট সেলার এবং স্পেশাল অফারটা। দেন হচ্ছে আমার এখানে রিভিউজ, আমি আপনার যে ধরনের রিভিউজ গুলো আপনাদের অ্যাড হবে, যেমন আপনি একটা প্রোডাক্টে যখন ক্লিক করবেন, প্রোডাক্টে ক্লিক করার পরে আপনার কাস্টমার যে ধরনের রিভিউজ গুলো দিবে, যেমন এখানে রিভিউজ আমি যখন ক্লিক করছি, রিভিউজ দেখুন এখানে আমার অনেকগুলো রিভিউজ একসাথে চলে আসছে। দ্যাট মিন্স এই রিভিউগুলো আমার কাস্টমার দিতে পারে। আবার আপনি যদি চান যে আপনি ম্যানুয়ালি আপনি দিতে চাচ্ছেন, অ্যাড করতে চাচ্ছেন, আপনি এখানে জাস্ট নিয়ে আপনি এখান থেকে কিন্তু জিনিসগুলো দেখতে পারবেন যে আপনার কোন কোন জায়গার মধ্যে রিভিউগুলো পড়ছে, আপনি এখান থেকে দেখতে পাবেন যে আপনি রিভিউগুলো কে দিয়েছে, কিভাবে দিয়েছে। আমি একজনের কাছে চাই, আমার এখানে রিভিউজ পড়ছে, আমার এই প্রোডাক্টের রিভিউ পড়ছে, আমার এই জিনিসটা এখানে শো করছে। এসি ক্যামেরা, আমার যে প্রোডাক্টগুলোর মধ্যে রিভিউ করছে এবং যে দিয়েছে ইউজারের নাম এবং কয়টা স্টার দিয়েছে, কমেন্ট করছে, এই জিনিসগুলো আপনি এখান থেকে একটা ধারণা নিতে পারেন। শিপিং, এখন শিপিং এর ক্ষেত্রে আপনার যে কান্ট্রিতে আপনি শিপিংটা আপনি করতে চাচ্ছেন, এখানে আপনি কান্ট্রিটা সিলেক্ট করতে পারবেন। যেমন আমি বাংলাদেশ করতে যাচ্ছি, আমি এখান থেকে বাংলাদেশ করে দিলাম। আমার বাংলাদেশটা অলরেডি করা আছে, চুজ করা আছে, যার কারণে এখানে আমার বাংলাদেশটা নেই। আমি আমার এখান থেকে যে ধরনের কান্ট্রিতে আমি করতে চাই, আমি ওই ধরনের কান্ট্রি, যে কান্ট্রিটা আমি অ্যাড করতে চাই, আমি আমার মন মতো করে একটা কান্ট্রি আমি সেভ করতে পারবো। তো আমি এখানে চায়না করে দিলাম, সেভ করে দিলাম রিজিয়ন। এখানে কিন্তু আমার চায়নাটা অ্যাড হয়ে গেছে। আপনি এখানে শিপিং রোল, যেমন আপনি এখানে স্ট্যান্ডার্ড শিপিং, আপনার প্রোডাক্টের প্রাইসের উপর ডিপেন্ড করে শিপিংটা হবে কিংবা হবে, এই জিনিসটা কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। কিংবা শিপিং ফি যদি 0 থাকে, তার মিন্স হচ্ছে আপনার এখানে ফ্রি শিপিং হিসাবে আমরা এখানে বুঝতে পারবো। আচ্ছা, এখানে আমরা একটু সমস্যা, ফ্রি শিপিংটা এখানে অটোমেটিক্যালি আমার অ্যাড হয়ে যাবে। জাস্ট এখানে আমি সেভ করে দিলেই হবে। দেখুন আমার এখানে কিন্তু স্ট্যান্ডার্ড শিপিং 0। ডেলিভারি, এখানে আমি আমার যদি ডেলিভারিটা 10 থেকে 300 ডলারের মধ্যে এখানে আমার এটা দেখাচ্ছে, যেটা আমার 10 দেওয়া আছে। এবং আপনি যদি এখান থেকে ডিলিট করতে চান, আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো এটা হচ্ছে আমার ফ্রি শিপিং কিংবা স্ট্যান্ডার্ড শিপিং, এটা কিভাবে আপনি অ্যাড করতে চান, করতে চাচ্ছেন, আপনি এখানে এই জিনিসটি দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার ফ্ল্যাট রেট, এটা হচ্ছে আপনার শিপিং কস্ট। আপনার শিপিং কস্টটা যে রুলগুলো আপনি দিয়েছেন ওই রুল, কিংবা আপনি যদি এখানে চান যে আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন যে একটা রিজিয়ন অনুযায়ী
বাংলাদেশের ভিতরে, যেমন ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, আপনি এই জিনিসটা অ্যাড করতে চান, আপনি এখানে ওই জিনিসটা অ্যাড করে দিতে পারবেন। এটা হচ্ছে শিপিং রুল। আমি শিপিং রুলটা আপাতত আর আসলে এখানে নতুনভাবে আপনাকে আর কিছু করতে হবে না, সিম্পল জিনিসটা আপনি জাস্ট নিজের মতো করে এটা সাজিয়ে নেবেন। আপনি যেখানে আসলে অ্যাড করতে চান সেখানে অ্যাড করতে পারবেন। আমি যেখানে স্ট্যান্ডার্ড শিপিং দিয়েছি, এখানে আমি ইচ্ছে করলে দেখা গেছে $1 $2 আমি দিয়ে দিতে পারবো, যেহেতু আমার এখানে ডলার কারেন্সিতে আপাতত দেওয়া আছে। দেন হচ্ছে ডিসকাউন্ট। আপনি যদি কোনো ধরনের ডিসকাউন্ট দিতে চান আপনার কোনো প্রোডাক্টে, আপনি এখানে ডিসকাউন্টটাও অ্যাড করে নিতে পারবেন। এরপর কাস্টমার্স, আপনার যে কাস্টমার অলরেডি আপনার এখানে সাইন ইন করেছেন, যারা অলরেডি আপনার এখানে ইমেলের মাধ্যমে সাইন আপ করেছে, কিংবা হচ্ছে নিউজ লেটারের মাধ্যমে আপনার সাথে কমিউনিকেট করেছে, আপনি ওদের সাথেও ওদের একটা ওভারভিউ এখান থেকে পাচ্ছেন। দেন ট্যাক্সেস, আপনি যদি ট্যাক্স অ্যাড করতে চান আপনি এখানে ট্যাক্সও অ্যাড করতে পারবেন। জাস্ট ক্রিয়েট করে দিয়ে ব্যাটটা অ্যাড করলেই হবে। দেখুন টাইটেল, আপনার এখানে যে একটা যে ট্যাক্স আপনি ব্যাট যে পার্সেন্টেজে করতে চাইলে পার্সেন্টেজে করতে পারবেন, কিন্তু হচ্ছে আপনি যদি টাকাতে করতে চান সেটাও আপনি করতে পারবেন। প্রায়োরিটিটা আপনি নিজের মতো করে দিতে পারবেন, জাস্ট সেট করে দিলেই হবে। দেন সেটিংস লিভ করলাম এটা। আপনি আপনার শপের যে নামটা আছে এখানে আপনি আপনার শপের নাম এবং ফোন নাম্বার, অ্যাড্রেস নিজের মতো করে আপনি সাজিয়ে নিতে পারেন। এবং হচ্ছে আপনি আপনার অর্ডার ফরম্যাটটা কিরকম হবে, অর্ডার ফরম্যাটটা আপনি দেখতে পারতেছেন, আপনার অর্ডার ফরম্যাট। এবং এখানে কারেন্সিস আসলে এখানে বিভিন্ন ধরনের কারেন্সি আছে। আপনি যদি নিজের মতো করে কোনো কারেন্সি অ্যাড করতে চান এখানে আপনি কারেন্সিটাও অ্যাড করে নিতে পারবেন। জাস্ট অ্যাড এ নিউ কারেন্সি করে দিয়ে এখানে যে কারেন্সিটা আপনার দরকার ওই কারেন্সিটা আপনি দিলে এখানে হচ্ছে। তো এখানে আমাদের বাই ডিফল্ট আসলে কিছু কারেন্সি দেওয়া আছে, যেমন বিডিটি দেওয়া আছে, ইউরো দেওয়া আছে, ইউএসডি দেওয়া আছে, বিএনডি একটা আছে। আপনি এখানে একটু দেখুন, এখানে আমাদের দেওয়া আছে ইউরো, এই বিএনডি আমি একটু ক্লিক করি। দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু মানে দ্রুত কাজ করে। ইউএসডি আমি যখন যেটা চাই, বলছে আপনার কাস্টমার যেটা চাইবে, যে কারেন্সিতে দেখতে চাইবে ওই কারেন্সিটি এখান থেকে দেখতে পারবে। এরপর আছে আপনার আমাদের আপাতত ই-কমার্সের এখানে কোনো সলিউশন নাই, যার কারণে আমাদের এতটুকু হচ্ছে ই-কমার্সের পার্ট। আপনি যখন এখানে শপের নামটা চেঞ্জ করতেছেন আপনি এখান থেকে শপের নাম এবং ফোন নাম্বার এবং হচ্ছে আপনার অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা এগুলো কিন্তু অটোমেটিক্যালি, যেমন এই যে আপনার অ্যাড্রেস, আপনার একটা ইমেল অ্যাড্রেস এখানে থাকবে এবং ফোন নাম্বার এখান থেকে আপনি চেঞ্জ করতে পারতেছেন। তো আই হোপ আপনারা ই-কমার্সের যে সলিউশনটা আপনারা বুঝতে পারছেন যে কোথায় কিভাবে কাজ করবে। সো এছাড়াও ধরুন বিভিন্ন ধরনের সেগমেন্ট যদি আপনারা কোনো ধরনের কোনো ইস্যু অ্যারাইজ হয় তো আপনারা অলওয়েজ কানেক্ট থাকবেন আমাদের সাথে, আপনারা জিনিসটা বুঝতে পারছেন। তো নেক্সট পার্টে আমরা আলোচনা করবো যে সেগমেন্টগুলো আমাদের বাকি আছে ওই সেগমেন্টগুলো আমরা আলোচনা করবো।